নমস্কার বিজয়, সৌরভ প্রপার্টিতে আপনাদের স্বাগত জানাই। আজ এই গড়িয়া থেকে 500 মিটার ডিস্টেন্সে জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ রোডে। ওখানে আপনাদের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। আমার সাথে আছে অর্পণ। অর্পণ, এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট আছে আর কোন ফ্লোরে আছে? এই ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফিট মোরাললেস এবং ফার্স্ট ফ্লোরে আছে। ওকে ওকে। আর এটা এক্স্যাক্ট লোকেশন একটু বলে দাও, এটা কোথা থেকে আসা যাবে, কত টাইম লাগবে, পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে একটু বলে দাও। এটা গড়িয়া থেকে অটো বা রিক্সা বন্ধুমহল ক্লাব গোষ্ঠতলা ওয়াকিং হ্যাঁ। ডিস্টেন্স 5 মিনিট গড়িয়া থেকে। আচ্ছা। আর বন্ধুমহল ক্লাব থেকে জাস্ট 50 থেকে 100 মিটারের ডিস্টেন্সে বিবেকানন্দ পার্ক। ওকে ওকে, এটা একদম পার্কের অপোজিটে বিল্ডিংটা, পার্ক ফেসিং ব্যালকনি আমি দেখতে পেলাম। আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন পার্কটা, ব্যালকনিটা পার্কের দিকে ফেসিং আছে। আর এটা সাউথ ইস্ট ফেসিং আছে। এটা ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট, মেনটেনেন্স খুবই ভালো হয়। আর ফ্ল্যাটটা কত বছরের পুরনো আছে? 15 ইয়ার্স। 15 ইয়ার্স মতো পুরনো আছে। আপনারা জানেন পুরনো কনস্ট্রাকশন কোয়ালিটি অনেক বেটার ছিল এখনকার দিনে, আমার বলতে বাধ্য হচ্ছি। তো কনস্ট্রাকশন নিয়ে আপনারা পুরনো বলে কোনো ওয়ারিড হবেন না। আপনারা ব্যাংক লোনও পেয়ে যাবেন, 90% লোন পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে। এছাড়া আরেকটা মেট্রো স্টেশন থেকেও আসা যায় হ্যাঁ, এটা গীতাঞ্জলি। গীতাঞ্জলি থেকেও আসা যাবে এবং গড়িয়া থেকেও দুটো মেট্রো স্টেশন। গীতাঞ্জলি থেকে আপনারা কোনো পাবলিক ট্রান্সপোর্ট, শুধু রিক্সা বা টোটো পাবেন, ওখানে অটো পাবেন না। আর গড়িয়া থেকে আসতে গেলে আপনারা ডাইরেক্ট অটো পেয়ে যাবেন। অটোটা গোষ্ঠতলা মোড়, ব্রহ্মপুর রুটের অটো ধরতে হবে। গোষ্ঠতলা মোড়টা হচ্ছে মাত্র 600 মিটার গড়িয়া থেকে, 2-3 মিনিট লাগবে। আর অটো স্ট্যান্ড যেখানে বন্ধুমহল ক্লাবটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, ওখান থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটটার তোমার নিচে স্কুটি বা বাইক এগুলো রাখা যাবে? সব ব্যবস্থা আছে, নিচে স্কুটি বাইক সবই ব্যবস্থা আছে এবং রাস্তা প্রায় 20 ফুট চওড়া রাস্তাও আছে। আর ওখানে ওপেনের 4 হুইলারও রাখা যাবে? রাখা যাবে। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ আছে? আর প্রাইসটা একটু বলে দাও। এটা 21 লাখ নেগোসিয়েবল এবং 1% ব্রোকারেজ লাগবে। আচ্ছা, এখানে আপনাদের 1% ব্রোকারেজ দিতে হবে। আর প্রাইসটা যেটা 21 লাখ রেখেছে, এটা ফুললি নেগোসিয়েবল আছে। তো নিচে ডেসক্রিপশন বক্সে অর্পণের নাম্বার দেওয়া থাকবে। আসার আগের দিন আপনারা কাইন্ডলি জানিয়ে দেবেন, অর্পণ আপনাদের ভিজিট করিয়ে দেবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। এটা আপনার গড়িয়া মোড়, সামনে দেখতে পাচ্ছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, তার পাশে 6 নম্বর বাস স্ট্যান্ড। ডান দিকে হচ্ছে আপনার ফ্র্যাঙ্কফ্রস ওষুধের দোকান, লাইফ লাইন ওষুধের দোকান। এখান থেকে মিনিট 6-7 থেকে ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাটটা। আমি ফ্ল্যাটের সামনে চলে এসেছি। বিল্ডিংটা G+3 বিল্ডিং আছে। এখানেই আপনার ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা পাবেন। আর এটা 16-17 বছরের পুরনো বিল্ডিং। নিচে আপনারা 2 হুইলার পার্কিং রাখতে পারবেন। সামনে পার্কটা দেখছেন, এটা বিবেকানন্দ পার্ক। ফ্ল্যাটটা আপনার পার্ক ফেসিং আছে। আমি ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম। এটা সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট আছে, মোজাইক করা আছে। এটা 16-17 বছরের পুরনো, কিন্তু খুব ওয়েল মেনটেন করা আছে। মোজাইকে আপনার ইচ্ছা হলে ভেক্টিফাইড টাইলস করে নিতে পারবেন। লিভিং কাম ডাইনিংটা আলাদা আছে, কিচেনটা আলাদা আছে। লিভিং কাম ডাইনিংটা মোটামুটি সাইজ ধরে নিন লম্বায় 24 আর চওড়ায় 8.5। আর কমন টয়লেটটার সাইজ হচ্ছে লম্বায় 8 আর চওড়ায় 4.5 ফুট। আর কমন টয়লেটটা আপনার একটু হাইজিনিকের জন্য কোমোডগুলো চেঞ্জ করে নিতে হবে। ওয়াল টাইলস ভালোই আছে। এটা আপনার মাস্টার বেডরুম আছে। এটা লম্বায় আছে 12, চওড়ায় আছে 10। আর এটা সাউথ ইস্ট ফেসিং আছে, এর সাথে অ্যাটাচ টয়লেট আছে, প্লাস একটা রোড ফেসিং ব্যালকানি আছে, পার্কের দিকে ফেসিংয়ের ব্যালকানি আছে। আর মোজাইকগুলো ভালোই কন্ডিশনে আছে। ফ্ল্যাটটা বেশি দিন ইউজ হয়নি, রাফলি 7-8 বছর ওনারা ছিলেন। আর আপনার অ্যাটাচ টয়লেটের এই প্রত্যেকটা ঘরে আপনার এসি পয়েন্ট পেয়ে যাবেন। বাড়ির সামনে 20 ফুট রাস্তা ফেসিংয়ে আপনাদের ব্যালকানিটা আছে, 6x6 সাইজে। ব্যালকানির সাথে আপনারা কভার গ্রিল পেয়ে যাচ্ছেন, কভার গ্রিল পাওয়া যাচ্ছে। এটা মাস্টার বেডরুম, এটার সাথে একটা কোমোড আছে, একটা আপনার শাওয়ার পয়েন্ট করাও আছে। আর মাস্টার বেডরুমটা ঠিক পরেই আপনার লিভিং কাম ডাইনিংয়ের পাশে সেকেন্ড বেডরুমটা পাবেন। এটা আপনার সোজা যে লিভিং কাম ডাইনিংয়ের সাথে যে সোজা আপনার উইন্ডোটা দেখতে পাচ্ছেন। আর এই উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। সেকেন্ড বেডরুমটা আপনার সাউথ ইস্টের দিকে হচ্ছে, 10x11 সাইজ আছে। ডান দিকের আপনার ডান দিকে রাইট হ্যান্ডে যে উইন্ডোটা দেখছেন ওইটা আপনার সাউথ, সোজাটা ইস্টের দিকে। এই বেডরুমেও আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর ডান দিকে যে পার্কের দিকে একটা উইন্ডোটা দেখতে পাচ্ছেন, বক্স গ্রিল করা আছে। খুব সুন্দর আপনার দেখতে লাগছে পার্কের ফেসিংয়ে আপনারা ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটে আপনারা আলাদা কিচেন পেয়ে যাচ্ছেন, কিচেনের সাইজটা অনেক বড়।
সেপারেট দরজা করা কিচেন আছে, লম্বায় হচ্ছে 9.5, চওড়ায় হচ্ছে 7। কিচেনের নিচে আপনারা ছোট ছোট ক্যাবিনেট করা আছে। কিচেনটা একটু আপনারা গ্রানাইট, ওপরে সেলফটা ব্ল্যাক স্টোন আছে, গ্রানাইট বসিয়ে দিলে আরও দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা উইন্ডোতেই আপনারা বক্স গিল পেয়ে যাবেন। এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে 111 নম্বর ওয়ার্ড, বাঁশদ্রোণী থানার